হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে আইসোমারিজম ইন ইনঅর্গানিক কমপ্লেক্সেস অথবা ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস। মানে আমরা যে কম্পাউন্ডগুলো পড়ছিলাম, যেখানে লিগ্যান্ড থাকবে, মেটাল থাকবে, ওই রকম কম্পাউন্ডেরই আইসোমারিজম দেখা যায়। এবার আইসোমারিজম কথার একটাই মানে হচ্ছে যে দুজনের কাছে সমান জিনিস আছে, ওর কাছেও কার্বন জটা আছে, ওর কাছেও হাইড্রোজেন জটা আছে। এগুলো অর্গানিকের ক্ষেত্রে, এখানে ওর কাছেও লিগ্যান্ড জটা আছে, ওর ক্ষেত্রেও মেটাল যেগুলো আছে, মানে সব দুজনের কাছে সেম মেটাল, সেম লিগ্যান্ড, সেম অ্যানায়ন দেওয়া আছে। কিন্তু দুজনে দুরকমভাবে কম্পাউন্ডটাকে সাজিয়েছে। মানে একটা হচ্ছে দুজনের কাছে এ আর বি দেওয়া আছে, কিন্তু আমি বি এ লিখেছি, ও এ বি লিখেছে। তাহলে কি হয়েছে, দুটো দেখতে আলাদা হয়ে গেছে, কিন্তু দুজনের মধ্যে কিন্তু এ বি আছে। আমরা যদি দেখি এটাকে, যে এ আর বি দুটো আমাকে লেটার দিয়েছে, এবার আমি একজন বি এ লিখছে আর আমি এ বি লিখছি, তাহলে কি হচ্ছে, দুটো লেখা তো আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু দুজনের মধ্যে এ বি আছে একটা একটা করে। তো এই যে প্রপার্টিটা, এটাকে বলে আইসোমারিজম, যেটা দু রকমের হয়। একটা হচ্ছে স্ট্রাকচারাল আর জিওমেট্রিক্যাল। স্ট্রাকচারাল মানে গঠনগত, আর জিওমেট্রিক্যাল মানে জ্যামিতিক, মানে জ্যামিতিটা আলাদা। হয়তো দুটো সোজাসুজি আছে, মানে দুটো এনএসসি পাশাপাশি আছে, বা দুটো এনএসসি কোনাকুনি আছে, এইগুলো হচ্ছে জিওমেট্রিক্যালের মধ্যে পড়ে। আর স্ট্রাকচারাল মানে হচ্ছে শেপটাই আলাদা হবে। তো স্ট্রাকচারাল আইসোমারিজমটা 2019 সালে ইভেনে এসেছিলো, ওই বাকি জিওমেট্রিক্যালটা আসেনি, ওটা একটু শক্তের মধ্যে পড়ে, ওটা দেয় না, দিলে এটাই দেয়। তো এর মধ্যে তিনটে পড়ে: আয়োনাইজেশন আইসোমারিজম, লিঙ্কেজ আইসোমারিজম, আর কোঅর্ডিনেশন আইসোমারিজম। নামগুলো দেখে একটু শক্ত লাগছে, যে কি বলতে চাইছে, কীভাবে মনে রাখবো, কিন্তু যদি আমরা জানি, কিছুই না। আয়োনাইজেশন কথাটা মানেই হচ্ছে, এই যে আমরা যে কমপ্লেক্সটাকে দেখতে পাচ্ছি, এই কমপ্লেক্সটার মধ্যে এই পার্টটা আর এই পার্টটা দুটো আলাদা হয়ে যাবে যখন আমরা ভেঙে দেবো দুটো আয়নে। একইভাবে এইটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে এইটা একটা পার্ট আর বি আর আরেকটা পার্ট। এবার দুটো কম্পাউন্ডকে ভেঙে দেওয়ার পর যে দুটো আয়ন তৈরি হবে, সেগুলো দেখতে আলাদা, তাই এর নাম হচ্ছে আয়োনাইজেশন আইসোমারিজম। মানে আয়নের দিক থেকে দুজনে আলাদা। এই দুটো কম্পাউন্ড তো দেখতে আলাদা, বুঝতেই পারছি, কিন্তু দুজনের কাছে কিন্তু এনএসসি 5টা আছে, সিও আছে, বিআর আছে, এস4 আছে, এর কাছেও তাই আছে, কিন্তু এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, তাই অ্যানায়নটা চেঞ্জ হয়ে গেছে। সেই কারণে এর নাম হচ্ছে আয়োনাইজেশন আইসোমারিজম। সেটা কীরকম চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখে নিই। এই যে আমরা দেখতে পাচ্ছি, এক্ষুনি এটা আমরা লিখেছিলাম সিও এনএসসি5 বিআর এসও4, এটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে কীরকম আয়ন তৈরি হচ্ছে। এই যে বললাম, থার্ড ব্র্যাকেটটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। সেটা ওপরের ক্ষেত্রেও প্রযোজ্য, নিচের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে 1 নম্বরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে প্লাস আছে মানে ক্যাটায়ন, আর 2 নম্বরটা হচ্ছে এসও4, এখানে এসও4 2 মাইনাস মানে এটা অ্যানায়ন। একইভাবে এই কম্পাউন্ডটাও আমরা দেখেছিলাম, এটাকেও যদি আমরা ভাঙি, থার্ড ব্র্যাকেটটা ভাঙবে, এটা পেলাম, এর মাথায় আছে প্লাস, তাহলে ক্যাটায়ন, এই বিআরটা মাইনাস মানে অ্যানায়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই যে দুটো কম্পাউন্ডকে যখন আমরা আয়োনাইজ করছি, তখন এর যে ক্যাটায়ন আর অ্যানায়ন, আর এর যে ক্যাটায়ন আর অ্যানায়ন, দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এর এসও4 2 মাইনাস সালফেট, আর হচ্ছে বিআর মাইনাস ব্রোমাইড। তাহলে দুটো যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, তাহলে দুটো আলাদা কম্পাউন্ড, কিন্তু দুজনের কাছে কিন্তু সেম জিনিস আছে, সিও এনএসসি বিআর এসও4, সিও এনএসসি বিআর এসও4। এইটা হচ্ছে আয়োনাইজেশন আইসোমারিজম। যদি পরীক্ষায় আসে, এই এক্সাম্পলটা লিখে দিলে নাম্বার পেয়ে যাবি। এরপরে নেক্সট আইসোমারিজম দেখে নিই। এরপর হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম। লিঙ্কেজ আইসোমারিজম মেনলি লিগ্যান্ডের ক্ষেত্রে হয়। এখানে যেমন আমরা দেখলাম যে অ্যানায়ন ক্যাটায়ন, এর ক্ষেত্রে লিগ্যান্ডের ক্ষেত্রে হয়। লিগ্যান্ড ক্যান শেয়ার ইটস পেয়ার অফ ইলেকট্রন থ্রু ডিফারেন্ট অ্যাটম ফর্মিং ডিফারেন্ট আইসোমার্স, নোন লিঙ্কেজ আইসোমারিজম। মানে হচ্ছে, আমাদের কাছে যে লিগ্যান্ডটা আছে, লিগ্যান্ডে এমন দুটো অ্যাটম আছে যারা ইলেকট্রন দিতে পারে, কিন্তু একটা কম্পাউন্ডে নাইট্রোজেন ইলেকট্রন দিচ্ছে, আরেকটা কম্পাউন্ডে অক্সিজেন ইলেকট্রন দিচ্ছে। তাহলে কি হচ্ছে, লিগ্যান্ডের কনফিগারেশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে নাম আলাদা হয়ে যাচ্ছে। মানে লিগ্যান্ডের মধ্যে কিন্তু কম্পাউন্ডগুলো সেম আছে, কিন্তু আমাকে নাইট্রোজেন দিচ্ছে, আরেকজনকে অক্সিজেন ইলেকট্রন দিচ্ছে। লিগ্যান্ডে কাজ তো দেওয়া, কিন্তু লিগ্যান্ডে কাজ দেওয়া মানে, এখন যদি সিএন থাকে বা ইনো2 থাকে বা ওএনও থাকে, এই যে নামগুলো একটা লিগ্যান্ডের, এর মধ্যে তো কোনো একটা অ্যাটম ইলেকট্রন দিচ্ছে, তিনজনই তো দিচ্ছে না। এই যে আমি যদি বলি যে এনও2 আর ওএনও, দুজনের মধ্যে কিন্তু এন একটা করে, ও দুটো করে আছে, কিন্তু এর ক্ষেত্রে এন ইলেকট্রন দেবে, এর ক্ষেত্রে ও ইলেকট্রন দেবে মেটালকে।
তাহলে কি হচ্ছে, লিগ্যান্ডের কনফিগারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম, মানে মেটালের সাথে লিগ্যান্ডের যে লিঙ্ক হবে সেটা ডিফারেন্ট অ্যাটমের থ্রু হচ্ছে। এই কম্পাউন্ডের সাথে যে মেটালটা, মানে এই লিগ্যান্ডের সাথে যে মেটালটা যুক্ত আছে সে কিন্তু এনের সাথে বন্ডিং করবে, যেটা হচ্ছে অসমযোজী বন্ধন, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আর এই লিগ্যান্ডের সাথে যে মেটালটা যুক্ত আছে সে কিন্তু ওয়ের সাথে বন্ডিং করবে। মানে এরকম একই মেটাল এই লিগ্যান্ডের ক্ষেত্রে ওয়ের সাথে বন্ডিং করছে, আর এই লিগ্যান্ডের ক্ষেত্রে এর সাথে বন্ডিং করছে। মানে মেটালের সাথে লিগ্যান্ডের ভেতরে থাকা এলিমেন্টের লিঙ্কটা আলাদা দুজনের ক্ষেত্রে, কিন্তু দুটো লিগ্যান্ডেই কিন্তু সেম সেম জিনিস আছে। এই জন্য এর নাম হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম। দেখে নিই একবার। আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেটা একটু আগে দেখালাম, এটা হচ্ছে NO2। NO2-র ক্ষেত্রে এইরকম স্ট্রাকচারটা হয়, যেখানে N ইলেকট্রন দেয়, আর ONO-র ক্ষেত্রে সেমই কিন্তু O ইলেকট্রন দেয়। এর ক্ষেত্রে এইদিকে ডিরেকশান আর এর ক্ষেত্রে এইদিকে ডিরেকশান, সেই কারণে এর নাম হচ্ছে নাইট্রিটো N দিচ্ছে বলে, আর এর ক্ষেত্রে হচ্ছে নাইট্রিটো O দিচ্ছে বলে। দুটো লিগ্যান্ডের নাম আলাদা হয়ে গেল, তাহলে কমপ্লিট এই দেখ। এর মধ্যে মেটালের সাথে লিঙ্কটা হচ্ছে এনের সাথে, আর এর ক্ষেত্রে মেটালের ক্ষেত্রে লিঙ্ক হচ্ছে ওয়ের সাথে। এই কমপ্লেক্সটার ক্ষেত্রে মেটালের সাথে লিঙ্ক হচ্ছে এনের, এই কমপ্লেক্সটার ক্ষেত্রে মেটালের সাথে লিঙ্ক হচ্ছে ওয়ের। তাহলে লিঙ্কেজে পার্থক্য, ওই জন্য লিঙ্কেজ আইসোমারিজম। একই জিনিস এর ক্ষেত্রে হয়, এর নাম হচ্ছে এসিএন থায়োসায়ানেটো, আর এর ক্ষেত্রে হচ্ছে NCS আইসোথায়োসায়ানেটো। মানে এনটা একবার এইদিকে আছে, নাম হয়ে গেল আইসোথায়োসায়ানেটো, এনটা একবার এইদিকে আছে, নাম হয়ে গেল থায়োসায়ানেটো। তাহলে লিঙ্কটা আলাদা তো, এর ক্ষেত্রে এসের সাথে লিঙ্ক করবে মেটালটা, এর ক্ষেত্রে এনের সাথে লিঙ্ক করবে, এই জন্য নাম হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম। এরপর হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমারিজম। কোঅর্ডিনেশন আইসোমারিজম হচ্ছে when both the cation and anion are complex ions exchange of ligand from different isomerism। মানে হচ্ছে এই যে আমরা কমপ্লেক্সটা দেখতে পাচ্ছি, এই একটা কমপ্লেক্স আর এই একটা কমপ্লেক্স, এদেরকে যদি আমরা ভাঙি তাহলে এই দুটো পাবো, এটা পাবো আর এটা পাবো। তাহলে মিলে গেল যে ভাঙলে একটা অ্যানায়ন পাবো, একটা ক্যাটায়ন পাবো। একই জিনিস আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা এটা পাবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই ফার্স্ট কম্বিনেশানে সিওর সাথে NH3 আছে, আর CR এর সাথে অক্সালেট আছে। অক্সালেট মানে OXO লেখে, C2O4ও লেখে। আর যদি আমরা এইদিকে তাকাই, 1 নম্বর টেবিলে সিওর সাথে NH3 আছে আর CR এর সাথে অক্সালেট আছে, আর 2 নম্বর টেবিলে CR এর সাথে NH3 আছে আর COর সাথে OX আছে। তাহলে কি হলো, লিগ্যান্ডের ইন্টারচেঞ্জ হয়ে গেছে। দুটো যে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হচ্ছে, মানে এর ক্ষেত্রে একটা ক্যাটায়ন অ্যানায়ন, এর ক্ষেত্রে একটা ক্যাটায়ন অ্যানায়ন, দুজনেকে যদি কম্প্যারিজন করে দেখা যায় তাহলে এই যে ক্যাটায়নের মেটালটা আর এই যে ক্যাটায়নের মেটালটা দুটো কিন্তু আলাদা, আবার এই যে অ্যানায়নের মেটালটা আর এই যে অ্যানায়নের মেটালটা দুটো আলাদা। এটাই বলতে চাইছে যে যখন এরকম ঘটনা তৈরি হবে তখন লিগ্যান্ডের ইন্টারচেঞ্জ হয়ে যায়। দেখ না, এখানে CO আর CR আমি ফিক্স লিখে রাখছি। আমি যদি লিখি যে CO আর CR এই দুটো ফিক্স লিখে রাখছি, একবার হচ্ছে এর সাথে NH3 যাচ্ছে, এর সাথে অক্সালেট যাচ্ছে, তারপরের ক্ষেত্রে কি হচ্ছে এর সাথে অক্সালেট যাচ্ছে, আমি এখানে লিখে রাখছি তাহলে মানে বোঝাতে সুবিধা হচ্ছে। এখানে হচ্ছে NH3 আর এর ক্ষেত্রে হচ্ছে অক্সালেট। এরপরও CR লিখে রাখছি। প্রথম কম্বিনেশানে COর সাথে NH3 আছে, CR এর সাথে অক্সালেট আছে, তারপরে কম্বিনেশানে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা যখন হয় অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে, এইটা একটা কম্বিনেশান, অ্যানায়ন ক্যাটায়নে এটা একটা কম্বিনেশান, এদের দুজনের মধ্যে লিগ্যান্ডের ইন্টারচেঞ্জ হয়েছে। এই দেখ, এই জিনিসটা যখন হবে তখনই ওকে আমি বলবো কোঅর্ডিনেশন আইসোমারিজম। আশা করি বোঝা গেছে। এরপরে যে আইসোমারিজমগুলো আছে এইগুলো আমি জাস্ট এক লাইন করে বলে চলে যাচ্ছি, ওইগুলো মানে দেয় না এক্সামে। এরপরে এগুলোকে বলে স্টিরিও আইসোমারিজম। স্টিরিও আইসোমারিজমের মধ্যে ফার্স্ট হচ্ছে যেটা বলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে কি, এই যে সিস লেখা মানে কি, NH3 আর NH3 একই দিকে আছে, Cl আর Cl একই দিকে আছে, এটাকে বলে সিস। তারপর ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এটাকে বলবো ট্রান্স। জিওমেট্রিক্যাল মিটে গেল। অপটিক্যাল আইসোমারিজম মানে দুটো কমপ্লেক্স এমন থাকবে যারা একে অপরের মিরর ইমেজ, মানে দুটো আলাদা আলাদা কমপ্লেক্স কিন্তু
একটা কমপ্লেক্সকে যদি আমি আয়নায় ধরি, যে মিরর ইমেজটা পাবো তার সাথে ওই কমপ্লেক্সটার হুবহু মিল। মানে এই যে আমরা কমপ্লেক্সটা দেখতে পাচ্ছি, এটা একটা কমপ্লেক্স, এটা একটা কমপ্লেক্স, কিন্তু আমি এটাকে বাদই দিলাম। এর যদি আমি মিরর ইমেজ দেখি, সেইটা যেটা হবে তার সাথে এর হুবহু মিল। মানে কি, এরা একে অপরের মিরর ইমেজ। দেখ, ইএন সিএল সিও সিও, মিরর ইমেজে কি হয়, পজিশন ইন্টারচেঞ্জ হয়ে যায়। তো আমি যদি এটাকে নিয়ে এর ওপর বসাই, তাহলে পুরো সুপার ইম্পসিবল হয়ে যাচ্ছে, মানে পুরো বসে যাচ্ছে। মিরর ইমেজ তো তাই হয়। এই দেখ, এটার সাথে এটা, এটার সাথে এটা হয়ে গেল। তারপরে আরেকটা দেখে নিই, লাস্ট হচ্ছে এনানসিওমার বলে, ওটাকে বলে মেসোমার, এটাকে বলে এনানসিওমার। এনানসিওমারের পার্থক্যটা কী হয়, নন সুপার ইম্পসিবল। মানে হচ্ছে এই যে দুটো কমপ্লেক্স আমরা দেখতে পাচ্ছি, কোয়াড মানে ট্রানজিশন মিরর কমপ্লেক্স, এদেরকে যদি আমরা মানে আমি এটাকে বাদে দিলাম, এর যদি আমি মিরর ইমেজটা দেখি, তার সাথে এর কোনো মিল নেই, এর কোনো আমি কিন্তু মিল পাবো না। আর এই দুটো কমপ্লেক্স একের ওপর সুপার ইম্পসিবল নয়। তুই যদি নিজে দেখিস, এইটাকে যদি আমি এর ওপর বসাই, কী করে বসবে? এর এদিকে ইএন আছে, এর এদিকে ইএনই নেই, এর এদিকে ইএন আছে, এর এদিকে ইএনই নেই এখানে, তাহলে কী করে সুপার ইম্পসিবল হবে? এটাকে বলে এনানসিওমার। তো জাস্ট এটা ব্রিফ আলোচনা, নোট দিয়ে দেওয়া হবে, ওইটুকুনি লিখলেই হবে। মেনলি দেয় না স্ট্রাকচার, মানে ফার্স্ট এডটাই দেয়, স্ট্রাকচারালটাই দেয়, যেটা আমি বললাম। তো আশা করি বোঝা গেছে আজকের ভিডিও। এরপর আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওতে আমি অ্যাসিড বেসটা আলোচনা করে দেবো, আর লাস্টে একটা ভিডিও করব যেখানে আমি পুরো পিরিয়ডিক টেবিলে কিছু ইম্পর্টেন্ট জায়গা নিয়ে আলোচনা করব। মানে যে কোনো রকম কোশ্চেন এলে কী করে অ্যান্সার করবি তোরা, রুলগুলো, তারপর বেসিক জায়গাগুলো যেগুলো মনে রাখতে হবে সেইগুলো। পুরো ভিডিও মানে পুরো পিরিয়ডিক টেবিলের যে সিরিজটা, সেটা দেখতেই হবে, তবে একটা একটা করে টপিক ক্লিয়ার হবে, কোশ্চেনগুলো ক্লিয়ার হবে প্র্যাকটিস করলে আমার সাথে সাথে। তারপরেও বেসিক কিছু জায়গা যেগুলো আর কি নোটিস করার মতো, বা যে কোনো রকম কোশ্চেন এলে যাতে লিখতে পারা যায়, সেরকম একটা ভিডিও ছোটো মতো করা হবে। ওটা দেখে নিবি, ব্যাস পুরো পিরিয়ডিক টেবিল রেডি হয়ে যাবে। কারণ ফার্স্ট ইউনিট আর এই পিরিয়ডিক টেবিল, এখান থেকে হিউজ কোশ্চেন আসে, মানে বাদ থাকে না। এই দুটো ইউনিট থেকে এমন কোনোবার হয়নি যে কোশ্চেনই দেয়নি, এটা হবে না। এরপর অর্গানিক আছে আর গ্যাস আছে, মানে রিয়েল গ্যাস, সে একটা চ্যাপ্টার হয়, ওটা ছোট্ট চ্যাপ্টার, জাস্ট 5টা 6টা হয়তো ভিডিও হবে। আর আরেকটা হচ্ছে আমাদের অর্গানিক। এই 4টে ডোমেন থেকে কোশ্চেন প্রত্যেকবার আসে, আর পাস করার মোক্ষম জায়গা। তো আশা করি বোঝা গেছে। বাই বাই।